ফ্রেন্ডস, ওয়েদারটা বেশি একটা ভালো না, বৃষ্টি হবে, মেঘ হয়ে আছে। এখন বাজে হচ্ছে 9:30 সকাল, কিন্তু মনে হচ্ছে কত ভোর। আমি আজকে রুটি বানাচ্ছি। আজ বেশ কিছুদিন পরে, প্রায় 4-5 দিন পরে রুটি বানাচ্ছি। কাব্য আসবে বলেই রেখেছে সকালবেলা রুটি খাবো। তো এখন আমি রুটিটাও বানিয়ে নিচ্ছি। মাসবিল সকালে আরবি পড়তে যায়, আজ 2 দিন। কালকে গরু মাংস রান্না করেছিলাম, ওখান থেকে আছে, গরম করে কাব্য মাসবিলকে দিব। তো মাসবিল আরবি পড়ে এসে তারপরে আবার একটু ঘুমায়। আরবিতে যায় তো 6টায়, 1 ঘন্টা পরে 7টায় এসে ঘুমায়। তো স্কুল তো খুলে দিবে 24 তারিখ থেকে, একটু ঘুমায়, আরাম করুক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাথুরি স্টাইনি ওয়ার্ল্ড। মাথুরি স্টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। কাব্যর একটু ঠান্ডা লেগেছে, কাব্য একটু বেশি দুষ্টু হয়েছে, মানে কথা শুনে না। এই মাসবিলকে মাঝে মধ্যে যদি বলি, মাসবিল তুমি একটু গোসল করে নাও, তো কি করে কাব্য আগে আগে ঢুকে যায়, আর বের হতে চায় না। ঝর্ণা ছেড়ে তারপরে অনেকক্ষণ ধরে গোসল করে। তারপরে যখন আমি রেগে যাই, এরপরে হচ্ছে ও উঠে। তো ওর একটু ঠান্ডা লেগেছে, এই জন্যই। না তো আর সব ঠিকঠাক। ফ্রেন্ডস, আমার নাস্তা রেডি। আমি এখন একটু বসে বসে খাই, পরে ওদেরকে ডাকি, ওরা উঠবে পরে। ফ্রেন্ডস, ভাতটা বসিয়ে দিয়েছি, আর হলো ব্লেন্ডার করে নিচ্ছি। এই আদাটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, আদাটা এখন রেখে দিব। পাবদা মাছ বের করে নিয়েছি, টমেটো দিয়ে রান্না করব। আর ডাল আছে, ডালটা আবার একটু ফোড়ন দিব। দেখি ঢেঁড়স আছে, ঢেঁড়সটাও ভাজি করতে হবে। আর এই যে রসুনটাও এখন পেস্ট করব, যেহেতু ব্লেন্ডার বের করেছি, এগুলো করতে হবে। পেঁয়াজ বাটা আছে অল্প। কি করো? শুনছ? আমি বলি কি করো, কয় তোর মাথা করে। পাবদা মাছে লবণ হলুদ মেখে নিয়েছি। কাপড় সরো, ফাটবে কিন্তু, সরো। এখানে বসছো কেন? নামো। এই ফুলে হাত দেবে না, ওকে? ফুলে হাত দেবে না, দিবা না বলছি। হ্যাঁ, বিষ আছে। না, বিষ খাবো কেন? আমার একমাত্র ছেলে। হ্যাঁ, একমাত্র ছেলে, সত্যি। একটু ফাটাফাটে মাছ। এদিকে আবার একটু জিরা রসুনের ছিট দিয়ে ওই পাবদা মাছটা রান্না করব। ভেবেছিলাম টমেটো দিব না, এগুলো সব পেস্ট করার জন্য রেডি করে নিয়েছি। কাঁচামরিচ পেঁয়াজ ভেজে একটু জিরা রসুনের ছিট দিয়ে পাবদা মাছটা করবো। এই মাছটা এরকম খেতে আমার হাজব্যান্ড ভালোবাসে। ফ্রেন্ডস, পেঁয়াজ পেস্ট করেছি, আদা পেস্ট করেছি, টমেটো পেস্ট করেছি, তো হয়ে গেল আমার। এখন রসুন পেস্ট করব। রসুনটাও রেডি করে নিয়েছি। রসুন পেস্টটাও করে নিয়েছি। তো ফ্রেন্ডস, একটানা বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল তো শুরু হয়ে গিয়েছে। আর কাব্য মাসবিলের বায়না, তারা বাহিরে বের হয়ে ছাতা নিয়ে আর কি বৃষ্টির ভিতরে বের হয়ে ভিজবে। তো আমি বলছি ঠিক আছে, তো বের হয়ে ভিজো, মানে শরীরে যেন পানি না লাগে, কিন্তু না, পানি লেগেছে। আর এখানে আমি রিয়েল ভয়েসগুলো রেখেছিলাম, কেন যে মিউট হয়ে গেল আমি ঠিক বুঝতে পারছি না। কথাগুলো খুব ভালোই ছিল, ওরা কথা বলতেছিল, আমি কথা বলতেছিলাম। তো এখানে এই দেখো গন্ধরাজ ফুলের গাছ এনেছি, আর 4 বছর পরে এখন একটা ফুলের দেখা দিচ্ছে। তো এইভাবে কলি হয়ে আছে আজ 1 সপ্তাহ। আমি তো অপেক্ষায় আছি ফুলটা কতই না সুন্দর হবে।
বড় হবে ফুলটা ভালোই। তো যাই হোক, কাব্য মাসবিল রোজই ফুল দেখতে চায়, আমি শুধু নিচে নামিয়ে একটুখানি দেখাই, আমি বলি তোমরা ধরবা না কিন্তু। আর অনেক উপরের ডালে হয়েছে তো ওরা ধরে ছিঁড়তেও পারবে না, ভালোই হয়েছে। আর এই তো ওরা ভিজছে, আবার ঘরে আসছে, তো পিঠটা ভিজে যাচ্ছে কাব্যর, কারণ ও ছাতা ভালোভাবে মাথা দিতে পারে না সেজন্য। তো যাই হোক, রান্নাবান্না শেষ করেছি আর ওদেরকে একটু লেটে খাবার দিয়েছি, কারণ দেখেছো তো অনেক কাজ করেছি। আসলে ক্যামেরা অতটা ক্যাপচার করি না, ভিডিও এমনিতে আমার বড় হয়ে যায় কেন যেন জানি না। তো যাই হোক, এখন গোসল করে বাচ্চাদেরকে গোসল করিয়ে এখন পড়তে বসিয়েছি। ওরা সকাল 11টার দিকে 11:30টায় খাবার খেয়েছে, আমিও। তো যার জন্য এখন আর ওরা খাবে না, এখন বাজে দুপুর 2টা। তো আমার হাজব্যান্ড কোচিং থেকে এসে এখন ভাত খাচ্ছে আর আমি ওদেরকে পড়াচ্ছি। কাব্যকে সরোয়া সরিয়া লেখানো শেখাচ্ছি, কিন্তু উল্টা দিকে গোল ঘুরায়, ও ঠিক মতো পারে না। আর মাসবিলকে ইংলিশ বইটাও পড়াচ্ছি, মাসবিল সুন্দর ইংলিশ বইটা পড়ছে। এখানে আসলে এখন ভয়েস দিতাম না, আমার সব কথাগুলো কেটে গিয়েছে কেন যেন। তো কাব্য এবিসিডি ভালো পারে, কিন্তু সরাসরি ভালো পারে না। তো এখনও কালার করবে, তো কয়েকটা কালার করা হয়েছে, এখন কি যেন কালার করতে চায়, আমি যে ঠিক আছে করো। আর মাসবিল এখানে ইংলিশ বইটা পড়ছে, তো ওয়ার্ড মিনিংগুলো ধরছি আর মাশাআল্লাহ ও সব ওয়ার্ড মিনিংগুলো বলে দিচ্ছে। বাচ্চাদেরকে আসলে ছোট থেকেই ভিতটা মজবুত করে গড়ে তোলা উচিত। আমি ওদেরকে এমনভাবে পড়াই যেন ওরা বড় হতে হতে ওরা এভাবে পড়বে যেন কোনো কিছুতে আটকে না যায়। শুধু পড়াশোনা না, পাশাপাশি সব কিছু, আদব কায়দা, কথা বলা, তারপরে পড়াশোনা, খেলাধুলা, সব কিছুতে যেন ওরা এক্সপার্ট থাকুক, আমি এটাই চাই। কারোর উপর যেন নির্ভরশীল না হয়, এভাবে গড়ে তুলতে চাই আমি। সব সময় ওদের স্বপ্ন দেখাই। তো যাই হোক, মাসবিলকে আসলে এখন আমি অনেকটাই পড়ানো শিখিয়ে ফেলেছি। তো একটা মায়ের আসলে বাচ্চা পালা যে কত কঠিন, কত কষ্টের, শুধু একজন মাই জানে। তার চোখে ঘুম থাকে না, রেস্ট থাকে না, জীবন আর জীবন থাকে না আসলে। অনেক কষ্ট করে বড় করে তুলতে হয়, তারপরে স্কুল যাওয়ার বয়সে এলে তো কথাই নেই। প্রথম হাতে খড়ি দেওয়া যে কতটা কষ্ট, সেটা কেবলমাত্র যে দেয় সেই জানে। আমি আমার বাচ্চাদেরকে একাই পেলেছি, ওকে মেডিকেল থেকে শুরু করে এই যে পড়াশোনা শেষ অবধি পর্যন্ত হয়তো বা আমার একার হাতেই এভাবে গড়তে হবে। তো তবুও খারাপ লাগে না, কিন্তু মাঝে মাঝে কিছু বিষয়ে কষ্ট পেয়ে না খুব বেশি খারাপ লেগে যায়। তো যাই হোক, জীবন মানেই তো এরকম না। তো এখন কাব্য মাসবিলকে ভাত খাইয়ে দিচ্ছি, ওরা খাইয়ে তারপরে ঘুমাবে। কিন্তু এর ভিতরে ওর বাবা বলল যে আম পারবো বলে আজ অনেক দিন ভেবেছি, কিন্তু আসলে পারা হচ্ছে না এই বৃষ্টির কারণে। তো কাব্য মাসবিল এখন আর ঘুমাবে না, তো আমাদের সঙ্গেই যাবে আম পাড়তে। তো সামনেই গাছ, এখন আমার হাজব্যান্ড আর বাচ্চারা চলে গিয়েছে আম পাড়তে, আমিও এখন যাচ্ছি। তো এখানে ভয়েসগুলো সব মিউট হয়ে গেল কেন আসলে বুঝতে পারছি না। তো যাই হোক, ভয়েস দিয়েছি, পরবর্তীতে দেখব কি হয়েছে। তো এই তো যাচ্ছে আম, আসলে গাছের অনেক ঊর্ধ্বে, একটু গাছে উঠতে হয়, কিন্তু আমার হাজব্যান্ড তো উঠতে পারে না। আর শরীরে ওয়েটটাও যেহেতু একটুখানি বেশি, সেজন্য গাছে উঠতে দিব না আমি। নিচে থেকে যতটুকু কোটা দিয়ে পারা যায় সেই কয়টা আম হলেই হবে। তো আম পেড়ে এসে তারপরে বাচ্চাদেরকে ঘুম পাড়াবো, যতই দেরি হোক না কেন। প্রতিদিন দুপুরবেলাতে আমি ওদেরকে ঘুম পাড়াই, কারণ এটা বিশেষ দরকার আছে ব্রেনের জন্য। এই যে হচ্ছে আম পেড়েছি, এই কয়টা, বেশি পারতে পারিনি কারণ আমার হাজব্যান্ড হাতে পাচ্ছিল না, গাছের উপরে আম আছে, আর হয়তো ওগুলো পাড়াও হবে না। এই কয়টা আম পাড়তে পেরেছি। রোজ বাদুড়ে খেয়ে খেয়ে ফেলে দেয় নিচে,